কয়েকদিন আগে আমি আপনাদের সাথে কুমড়ো শাকের নিরামিষ একটি রেসিপি শেয়ার করেছিলাম, আর সেই রেসিপিটা আপনারা খুবই পছন্দ করেছিলেন। তাই আজকে আবারও নিয়ে এসেছি কুমড়ো শাকের একটি রেসিপি। তবে কুমড়ো শাকের পাতা আর চিংড়ি মাছ দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করব। আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে পুরো ভাতটা কিন্তু এটা দিয়ে খেয়ে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। তো এখানে অল্প করে কুমড়ো শাকের পাতা নিয়েছি, আর পাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু কুমড়ো শাকটা অল্প করেই নিয়েছি, তাই চিংড়ি মাছও আমি কিন্তু অল্প পরিমাণেই নিয়েছি। তো শাকটা ধোয়া আছে, এবার কেটে নিচ্ছি। শাকটাকে কেটে নিয়ে এবার চলে যাচ্ছি আমি রান্নার দিকে। প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা বেছে ধুয়ে রেখেছিলাম আর লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তেল এখন গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। তিন থেকে 4 মিনিট একটু উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। ছোটো হাফ চামচ দিয়ে দিচ্ছি এবার কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কালো জিরে শুকনো লঙ্কাটা একটু ভাজা হলো, এবার দিয়ে দিচ্ছি প্রায় 7 থেকে 8 কোয়া রসুন। যে কোনো ভর্তায় কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই 6 থেকে 7টা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কাগুলো 8 থেকে 10 সেকেন্ড একটু ভেজে নিয়ে এবার কেটে রাখা কুমড়ো শাক দিয়ে দিচ্ছি। এবার ছোটো হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ হলুদ। লবণটা আমি একবারেই দিয়ে দিলাম, প্রয়োজন হলে পরে আমি আবার অল্প দিয়ে দেব লবণ। তো লবণ হলুদ ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। গ্যাসের ফ্লেম কমিয়ে প্রায় 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। আর শাক থেকে দেখুন কিছুটা জল ছেড়েছে। এই জলটাকে এবার পুরো শুকিয়ে একটু শাকটাকে ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। শাকের জলটা দেখুন পুরো শুকিয়ে গেছে। তো এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। শাকটাও একটু ভাজা ভাজা করে নিয়ে এবার তুলে নিচ্ছি শাকটা। শাকটা তুলে একটু ঠান্ডা করে নিয়ে এবার এটাকে আমি বেটে নেব। তো আমি শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিং জারে দিয়েও বেটে নিতে পারেন। তবে যে কোনো ভর্তা শিলপাটায় বাটলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে। শাকটা দিয়ে দিলাম আর এরই সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে বেটে নিচ্ছি। মিহি করে বেটে নেব। যেহেতু আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম আর শাকটাকে একটু সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম, তাই এটা আলাদা করে না ভাজলেও চলে। তবে আমি এইভাবে বেটে একটু তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে নেড়ে নিয়েছিলাম, তাতে কিন্তু আরও টেস্টটা ভালো হয়। তবে আপনারা এইভাবেই কিন্তু গরম ভাতের সাথে খেতে পারেন এটা। তো এই ভর্তা থাকলে আমার মনে হয় না আর কিছু দরকার পড়ে। আর এটা যখন সার্ভ করবেন ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন, দেখবেন আরও টেস্টটা ভালো লাগবে। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ট্রাই করার পর যদি ভালো লাগে অবশ্যই অনুরোধ করব একটা লাইক করে দেওয়ার জন্য, আর পারলে শেয়ারও করে দেবেন। আর আমার নতুন ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে।